মতন ভক্কুনোর কাছে কি আমার মেয়ে বিয়ে দিব? হয় কাকা কারে কি কন মুখ সামলে কথা বলেন আমি কুটার নাতি। আর বাবা তুমি নাই সুকে তুমি একটু হেলো করতে আমি গেন্দ্রি হলে তোমার বাজিতাম গা। হ্যাঁ কাকা কি আর গেন্দির লে বাজবেন গা। আচ্ছা এখন ঘটনা হইলো তুমি কোন ডিপার্টমেন্টে আছো? কোনো বাপে পুতে কোনো মতো আপে উপে মেট্রিক পাসটা করছি। আমার একমাত্র মেয়ে বিয়া দিমু, দেখতে হইন না বিয়া দিমু। আবার মনের মতন ফাতড়ি আয় নাকি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মনে মনে যা হইতেছি তা কি ফামু? হ্যাঁ বাবা বউ বউ বউ। চাচা আমি এসেছিলাম বিয়ার ব্যাপারে। হ্যাঁ বাবা বিয়ার ব্যাপারেই তো এত আয়োজন। তুমি কি আমার মনের মতো পাত্র হইতে পারবা? লও তোমার একটা টেস্ট করি। আচ্ছা তোমার যোগ্যতা কি? চাচা ছোটবেলা দিয়ে তো হ্যাঁ হ্যাঁ তোমার কুটা আছে? ও আহারে বাগানের গরম লাগি গেছে আরে। না চাচা কুঠা নাই ছোটবেলা দিয়ে কষ্ট মষ্ট করে লেখাপড়া করতেছি বালা ভার্সিটির চান্স পাইছি মেধাবী ছাত্র আমি। দুটা মেরা আয়া পড়ছে মেধা আছে আমার, আমি বালা ভার্সিটির চান্স পাইছি। তোমার ভার্সিটির চান্স দিয়ে গিয়ে আমি দয়া দয়া পানি হামু। এখন তোমায় বিশেষ তালিকা রাখলাম, তুমি গেছিরা ওই লাস্টে বউ। আরে বালা বালা পাত্র নাই নাই করে আইরে দশটা কই গেছে বিয়া করবার এসে এনো বলে কুঠা লাগে তাই বয়া দেখি কিছু করুন জানি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ তার তো দিকে মনে হচ্ছে তার বংশের মধ্যে মনে কোনো কুঠা আছে। আচ্ছা বাবা তোমার যোগ্যতা কি? চাচা আমি একজন যোদ্ধা। হ্যাঁ আমি প্রথমে দিকে বুঝে লেছি যে তোমার ভিতরে কিছু একটা আছে। তো তুমি চাচা কইন না কর কি আছে, তুমি জামাই হিসেবে ফাইনাল। তো তুমি কেমনে কি করতেছ? চাচা আমি একজন প্রবাসী, আমি 10 বছর ধরে বিদেশ করতেছি। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। হ্যাঁ কি রেমিতে যুদ্ধ মুদ্রা? তোমার বাপ দাদারা আমাদের কি করছে এটা হইলে কো। চাচা আমার বাপ দাদা কৃষক মানুষ। হ্যাঁ কৃষক মানুষ, আমি তো মনে করলাম স্বর্ণের ডুবাড়া। অত্যন্ত আমি বাতাস করলাম আমার আত্রা বেদনা হয়ে গেছে। যাও মনে গেছি রে বউ। আহা আমার মনের মতন ফাত্রটা আইতেছে নাকি দেশও নাই নাহি। চাচা আমার টাকা পয়সার অভাব নাই, আপনি মেয়েরে বিয়া দিলে আমার তেন বিদেশ নিয়ে যাম গা, চাইলে আপনিও যেতে পারবেন। তুই কথা করা আমার আর বিদেশ যাওয়ার ইচ্ছা নাই। আরে বাবা আজকে আমার মেয়ের বিয়ের পাত্র খুঁজবার আয়োজন শুরু করছি আর তুমি আইছো ভিক্ষা নিবার লেগে। যাও আজকে আমার কাছে ভিক্ষা টিকা নাই। আমার মেয়ের যেদিন কালা বিয়ে হইব এদিন কালা তুমি আইসে ফ্রিতে হারা যাও। যাও যাও তুমি যাও। হ্যাঁ কাকা কারে কি বলছেন আমি এই জায়গায় বউ দেখতে এসেছি। কি বললি? তার মতো ফকুন্নুর কাছে আমার মেয়ে বিয়ে দেবো? যা এখান থেকে ফকুন্নু। হ্যাঁ কাকা কারে কি বলতেছেন আমি কুটার নাতি। আরে তুমি তো কষ্ট করে আমার বাড়িতে আইসো কে লাগা? তুমি একটু কল করতা আমি গিন্দি দিলে তোমার বাড়ি যেতাম গা। আরে কি কষ্ট। আরে কাকা কি আর গেন্দি হলে বাজ যাবেন গা আগে বউ দেখে পছন্দ হলে বিয়ে করুন। আচ্ছা তুমি পাত্রী দেখো। এখন ঘটনা হইলো তুমি কোন ডিপার্টমেন্টে আছো? আরে চাচা কি আর ডিপার্টমেন্ট কোন রকম হাই স্কুলের দরজা ভাঙ্গা আপে উপে এসেছি বাসটা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কানে কাম করছে। আরে ভাই একটু ছড়েন তো। হ্যাঁ গো আমার জামাইটা একটু ভালো মতো বাতাস টাইট হইতেছে না। যাও তুমি সরো। চাচা আমরা মেধাবী ছাত্র, আমরা ভার্সিটিতে পড়ি, আমরা দামই দিলেন না। হ্যাঁ তোমরা কি এর দাম দিত? তোমরা ভার্সিটিতে পড়ো, তোমরা মেধাবী ছাত্র তো কি হয়েছে? এটা দেখো এটা যে সোনার টুকরা জামাই, এটার কুটা আছে পরে বড় হয় সেটা পুলিশ হইব। আচ্ছা তাহলে আমরা বিষয়টা দেখতেন যদি একটু। হ্যাঁ কি দেখবো কি দেখবো? তোমরা যে এতক্ষণ ধরে এনে বাইরে এসো তোমরা কি জানো না আমি যে কুটাযুক্ত জামাই বিচারতে আছি? এই যে আমি পাইছি আমার কুটাযুক্ত জামাই। যাও তোমরা এখন যাও গা। যাও যাও জামাই ঠান্ডা জুস খাইবা? কিছু কথা কই না যা বলে আন দিই। আচ্ছা জামাই তুমি ফার ফর ভাত দেখতে পারবা। তুমি যেহেতু তোমার আমি পাইছি কুটাযুক্ত জামাই, আমি এখন গেছি সারা গ্রামবাসী জানিয়ে দিই যে তুমি কুটাযুক্ত জামাই। আমি কুটাযুক্ত জামাই পাইছি রে।